সব ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। যে দেখুন কত সুন্দর ফুটেছিল ফুলগুলো। এই ফুলগুলো ঠাকুরের আসনে দিয়ে চলে যাবো রান্নাঘরে। নমস্কার, আমি দীপা, আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বাড়িতেই খুব সহজেই বাটারস্কচ আইসক্রিম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিন কী করে আমি খুব সহজেই বাড়িতে আইসক্রিমটা তৈরি করি। তো চলুন যাওয়া যাক এবার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। প্রথমে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। উনুনের তলায় যে মাটি দিয়ে রেখেছিলাম, এই যে কড়াইটার তলায় দেখুন, এতে কড়াইটা কালি হয় না। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আগের থেকে জাল করে নেওয়া গরুর দুধ। এই দুধটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু দুধ আমি রেখে দিলাম, এই যে এটা পরবর্তীতে কাজে লাগবে। এই যে দুধটা গরম হওয়ার সময় এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ মতন চিনি। উঁচু 4 চামচ চিনি আমি দিয়ে দিলাম। আইসক্রিমটা আরও বেশি টেস্টি হওয়ার জন্য আমি এখানে একটা আমুলের প্যাকেট নিয়েছি। এখান থেকে 2 চামচ মতন গুঁড়ো আমুল দুধ আমি দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ। আপনাদের হাতের কাছে থাকলেই দেবেন, না থাকলে না দেবেন। দুধের সঙ্গে আমুলটা একটু মিশিয়ে দেবো। আর এদিকে যে সামান্য একটুখানি দুধ রেখেছিলাম, এর মধ্যে আমি এখান থেকে দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। 1 চামচ, 2 চামচ। পুরো দুধ আর চিনিটা এই যে দুধের সঙ্গে মিশে যখন এরকম একটু জাল উঠতে শুরু করবে, তখন এই যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম এই দুধটা, এটা আস্তে আস্তে এর মধ্যে ডালতে শুরু করবো। আবার তো নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেমন গাঢ় হয়ে গেছে। এই যে এইরকম যখন একটা টেক্সচার আসবে, এই যে তখন এটা নামিয়ে নিতে হবে। পুরোটা আমি এই যে নামিয়ে নিয়েছি। দেখুন এই যে এতটা হয়েছে। এটা ভালো করে ঠান্ডা করে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমার একদম চিল এইটা ব্যাটারটা লাগবে। ততক্ষণ চলুন আমরা বানিয়ে নিই বাটারস্কচ আইসক্রিমের মধ্যে যে বাদামের টুকরোগুলো মুখে পড়ে যখন আমরা খাই সেইটা। তার জন্য আমি আগে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসি। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, ততক্ষণ থালাটা আগের থেকে রেডি করে রাখি। সামান্য একটুখানি বাটার নিয়ে আমি এই থালাটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। চিনে বাদাম, এই বাদামগুলো একটুখানি শুকনো খোলায় ভেজে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কিছু কিছু খোসা যে আছে, এটাও ঠান্ডাও হচ্ছে। কড়াইতে এবার দিয়ে দেবো চিনি। চিনিটা নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই, চিনিটা এমনি থেকেই মেল্ট হওয়া শুরু করবে। চিনিটা এই যে মেল্ট হতে শুরু করেছে, আর একটুখানি মেল্ট হোক, ততক্ষণ এই যে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি চলুন আগে ফ্রিজে রেখে আসি, ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য। এবার ব্যাটারটা আমি ফ্রিজে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য। এটাও দেখুন মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। এই যে এবার একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এই সময় জালটা একদম কম দিতে হয়, আমার একটু জাল বেশি হয়ে গেছে, তুলে রাখবো। এই যে বাটার নিয়েছি, এখান থেকে সামান্য একটু বাটার আমি দিয়ে দেবো এর মধ্যে, বেশি না, অল্প একটু। বাটার দিয়ে কড়াইটা উনুন থেকে আমি নামিয়ে নেবো। চিনির এই ক্যারামেল নিয়েই আজকের টিপস। অনেক সময় হাতের কাছে গুড় থাকে না, কিন্তু গুড়ের রেসিপি বানানোর সময়
চিনি দিয়ে এইভাবে ক্যারামেল বানিয়ে আপনি গুড়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। থালাটা আমার রেডি করাই ছিল। বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে থালার মধ্যে আমি নামিয়ে দেবো। ফিরে এসেছি 3 ঘন্টা পর। এই যে ব্যাটারটা এই যে ফ্রিজে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হওয়ার জন্য যে এরকম হয়েছে, পুরোপুরি এটা জমেনি। আর এদিকে এই যে বাদামটাও ঢেলে রেখেছিলাম, এটা এবার তুলবো। দেখুন কত সুন্দর এগুলো উঠে যাচ্ছে। এটা না দিলে বাটারস্কচ আইসক্রিমের মজাটাই আসে না। এই পুরোটা আমি একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নেব। এইভাবেও দারুণ লাগে খেতে। সব কিছুর উপর রেখে এরকম রুটি বানানো বেলুন দিয়ে বা এরকম শিলনোড়া দিয়ে এটা একটু ছোটো ছোটো করে ভেঙে নেব। এটা ভেঙে নিয়েছি, দেখুন সবার ভেঙে নিলাম। বাদামটা যে এক পাশে সরিয়ে রেখেছি। এখানে একটু বড় ধরনের আমি একটা পাত্র নিয়েছি। এই যে দেখুন এই ব্যাটারটা, এই যে আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি। দেখুন এর মধ্যে বরফ জমে আছে কিরকম। এখান থেকে আমি এক বাটি ঢেলে নেব। আপনার যদি হাতের কাছে হুইপ ক্রিম না পান তাহলে এটা ফ্রেশ ক্রিম দিয়েও তৈরি করে নিতে পারেন। আর হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম ছাড়াও যদি আপনারা এই বাটারস্কচ আইসক্রিমের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখান থেকে আমি এক বাটি ঢেলে নেব। ক্রিমটা ফেটানোর জন্য আমি এই যে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। ক্রিমটা একটা গামলায় যে আমি ঢেলে নিলাম। প্রথমে একদম কম স্পিডে 2-1 বার ক্রিমটা আমি বিট করে নেব। এই সময় স্পিডটা বাড়ানো যাবে না, আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। দেখুন আমি দ্বিতীয়বার যখন দিয়েছি তখন স্পিডটা বাড়িয়ে দিয়েছি। স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। একদম ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এটা উল্টো করলে আর পড়ছে না, তার মানে আমার ক্রিমটা এখন রেডি। আগের থেকে আমি যে এই যে আইসক্রিমের ব্যাটারটা ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার এই ব্যাটারটা এর মধ্যে আমি মিশিয়ে দেব। আইসক্রিমের ব্যাটারটা দিয়েও আমি এটা বিট করে নিয়েছি। এখানে আমি একটুখানি বাটারস্কচ কালার নিয়েছি, একটু বাজারের মতন, একটু ইয়েলো ইয়েলো কালার আসবে। এটা দিয়েও আরেকবার আমি এটাকে বিট করে নেব। ক্রিমটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। হুইপ ক্রিমের সঙ্গে আইসক্রিমের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবার চলুন এই যে বাদাম এটা বানিয়ে রেখেছিলাম, এটার মধ্যে আমি কিছু দিয়ে দেবো। দিয়ে এটা আলতো হাতে এভাবে মিশিয়ে নেব। লাগছে না একদম দোকানের মতন বাটারস্কচ আইসক্রিম। এটা এখনই দেখে খেতে ইচ্ছা করছে। এটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা আমি কৌটার মধ্যে এবার ঢেলে দেবো। এই যে একটা কৌটা আমার এই যে দেখুন ভরে গেছে। আমি আরেকটাও কৌটা নিয়েছি, এটার মধ্যেও দিয়ে দেবো। এরকম একটা লেয়ার দিয়ে আপনারা যদি চান তাহলে মাঝে মাঝে এই যে বাদামের এটা বানিয়ে রাখা হয়েছে এটাও এরকম দিয়ে দিতে পারেন। একটা লেয়ার দিয়ে দিলাম। আমার দুটো ভরে গেছে। আমি এই যে আরেকটাও কৌটা এই যে নিয়েছিলাম, এটাও এবার ভরে দেবো। সামান্য একটু যে বাদামের এগুলো আমি রেখে দিয়েছিলাম, এগুলো এবার সাজানোর জন্য একটু উপর দিক থেকে এইভাবে ছড়িয়ে দেবো। এবার এটা ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন। ফিরে আসছি 10 ঘন্টা পরে।
ফিরে এসেছি 10 ঘন্টা পর। আইসক্রিমগুলো একদম জমে গেছে। চলুন এবার এটা খুলে দেখি। দুটোই আমি এই যে খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এটা জমে গেছে। আর উপরে এই যে এগুলো কতটা সুন্দর হয়েছে। এটা এখন রেখে দেবো, এটা খুলবো না। আপনাদের একটা স্কুপ করে আমি দেখাচ্ছি। দেখুন আমি স্কুপ করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে এটা। মন ভালো না থাকলে আইসক্রিম খাবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। এটা ছিল আইসক্রিম নিয়ে আজকের টিপস। আইসক্রিম খেলে যেমন মন ভালো হয়, খাওয়ালেও কিন্তু মন ভালো হয়ে যায়। তাই দেখুন চলে এসছে আমার খুদে সদস্যরা সবাই। এদের জন্য আমি আইসক্রিমের এই যে বিস্কুটের কোন পাওয়া যায়, কোনগুলো নিয়ে এসেছি। এগুলো আস্তে আস্তে চামচ দিয়ে সাজিয়ে নেব। খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো। কেমন আছে আইসক্রিমটা? এরকম বলছো? জোরে বলো, শুনতে পাচ্ছেন না কেউ। আইসক্রিম খেয়ে বাচ্চারা খুবই খুশি। আর আমি বাড়িতেই নিজের হাতে আইসক্রিমটা বানিয়ে বাচ্চাদের দিতে পেরেছি, এজন্য আমিও খুব খুশি হয়েছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে ছেলের জন্য ঝটপট আরেকটা আইসক্রিম আমি রেডি করে নেব। রেডি করে নিলাম আইসক্রিমটা। এই যে দেখুন এরকম লাগছে। এই যে আমার ছেলে দেখুন আইসক্রিম খাচ্ছে আর আমাকে ইশারায় দেখাচ্ছে, মা দারুণ হয়েছে। এবার নিজেও একটু টেস্ট করব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দারুণ টেস্টি হয়েছে আইসক্রিমটা। তাহলে দেখলেন আমি বাড়িতেই খুব সহজে কি বাটারস্কচ আইসক্রিমটা বানিয়ে নিলাম। ভালো লাগলে লাইক করবেন আর সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।